আবাসনে জল সংযোগ দেওয়া নিয়ে বিতর্ক সমাধানে এবার বোর্ড মিটিং ডাকলেন পুরুলিয়া পুরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি। মঙ্গলবার বিষয়টি নিয়ে প্রকাশ্যে উত্তেজনা দেখা দেয় পুরসভা চত্বরে। জানা গেছে শহরের ৩ নম্বর ওয়ার্ডের একটি আবাসনে সম্প্রতি একাধিক জলের সংযোগ দেওয়া হয়েছিল। সেই সংযোগ পরে বিচ্ছিন্ন করা হয়। বিষয়টি নিয়ে পৌর প্রধান সরাসরি সমস্যার কথা স্বীকার করেছেন। স্বচ্ছতার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। আপনার ইচ্ছা আছে আপনি চাপে পড়ে রাখলেন, আপনার ইচ্ছা আছে চাপে পড়ে নিয়ে বিতর্ক বেঁধেছে, সেই বিতর্কটা তো ক্লিয়ার করতে হবে। দাঁড়ান একটা কথা যে আপনি বলছেন এলএ কানেকশন হবে, আরে আমাকে তো টেকনিক্যাল গাইডলাইন না অবশ্যই তো অবশ্যই ইউ আর রাইট যে কাটা অর্ডারটা দেখান, কাটা অর্ডারটা দেখান না কাউন্সিলর আপনি চেয়ারম্যান অর্ডার নেই, এটা অর্ডার নেই, কাউন্সিলর চালু করবো না। আপনি আমার কথা হচ্ছে যে আপনি সব করে দিয়েছেন, করে দিয়ে দিলেন নিয়ে নিলেন, এটা কোথাও তাদেরকে ডাকুন, তাদের বক্তব্য শুনে পুরুলিয়া পৌরসভা মহাশয় কিছুদিন আগে স্থানীয় সংবাদ মাধ্যমের মারফত আমরা খবর পেলাম যে ৩ নম্বর ওয়ার্ডে একটি আবাসনে পুরুলিয়া পৌরসভার ৪ ইঞ্চি পাইপের মারফত জল সরবরাহ করা সংযোগ করে দিয়েছে। বিভাগীয় পৌরকর্ম এবং সেই দপ্তরের সিআইসি তদন্ত করে দেখলেন যে সংবাদ মাধ্যমে সম্পূর্ণ খবর সত্যি ছিল বা যে ৪ ইঞ্চি পাইপ লাইনে দ্বারাই সেই আবাসনের জল সরবরাহ করা হচ্ছিল। আমরা মনে করি সেটা পুরোপুরি হবে বেআইনি। ৪ ইঞ্চি থেকে ১০ ইঞ্চি দিয়ে যাবে জলটা, আমি আপনি চাইছেন আমাদের আপনার কাছে একটি প্রশ্ন রয়েছে, আপনার কাছে একটি প্রশ্ন রয়েছে যে বিনা বোর্ড অনুমোদন ছাড়া এটা কিভাবে সম্ভব হলো? আপনি বোর্ড অনুমোদন বাদ দিয়ে কাজ কিভাবে করতে পারেন? আমরা বোর্ডের কাউন্সিলর, আমি ২৪-২৩ বছরের কাউন্সিলর, বোর্ডে এটা আলোচনা হয়েছে, আমি সবাই জানেন জল দেওয়া হবে, আলোচনা হয়েছে। যাই হোক আমাদের অনুরোধ নিজের ভুল শুনতে জলটা বেআইনি, জল বেআইনি হতে পারে। আরেকটা সবচেয়ে বড় আপনাকে বলি যে বস্তিতে জল দেওয়া হবে না, এটা বলে একটা বিভাজন, অযৌক্তিক বিভাজন, এটা ইচ্ছাকৃত করে তৈরি করা হচ্ছে, কোনো ব্যাপার নয়। হিসাব বলছে যে বস্তিতে কোথাও ডিপ্লয়েড করা হয়নি, আপনার হিসাব বলছে। আমরা বস্তি এলাকার আপনি বলুন বস্তিতে ডিপ্লয়েড করা হচ্ছে, তাহলে এটা ইচ্ছাকৃতভাবে রটনা করা হচ্ছে, ডিপ্লয়েড হচ্ছে, এটা বিষয়টা বলতে হবে আপনাকে। ডিপ্লয়েড হচ্ছে বলছি যেটা আপনি বলুন ডিপ্লয়েড হচ্ছে না, কোথাও ডিপ্লয়েড দিয়ে তাহলে কেন এসডিপি লাইন যেখানে নেই করে জল কেন পাচ্ছে না, যেখানে এসডিপি লাইন নেই সেখানে কানেকশন দেওয়া হয়নি, আর যেখানে নিজেদের মধ্যে কোনো ডিসপিউট হয়েছে সেখানে বিষয়টা হচ্ছে যে ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত প্রগতি আবাসনের একটি জলের সংযোগকে কেন্দ্র করে আমাদের কাউন্সিলরদের মধ্যে একটু মতানৈক্য ঘটে যায় এবং ওটা তৎক্ষণাৎই আমি ওই কানেকশানের সংযোগ বিচ্ছিন্ন করাই। পরবর্তীকালে বিষয়টি মহকুমা শাসকের নজরে আসে, উনিও আমার সঙ্গে কথা বলেন, আমিও বিভিন্ন কাউন্সিলরদের সঙ্গে কথা বলি। এই মুহূর্তে আবাসনে জল দেওয়া নিয়ে একটা বিষয় উঠে আসে যে আমাদের জলের ক্যাপাবিলিটি এবং যে টেকনিক্যাল সিস্টেমে জলটা দেওয়ার কথা, আমাদের যে আবাসনে জল দিতে গেলে রিজার্ভারে জল যাবে, কারণ
আবাসনের সবাই তো আর মিউটেশন নেই। এখন রিজার্ভারে জল দেওয়া মানে পুরো আবাসনটাতেই জল দেওয়া, তাহলে কত ফিডুল জল দেবে? আমরা হোল্ডিং পিছু আমাদের জল দেওয়ার নির্দেশ আছে। সেই ক্ষেত্রে টেকনিক্যাল গাইডলাইনটা কী এই বিষয়ে আমরা আমাদের যিনি ডিরেক্টর, প্রজেক্ট ডিরেক্টর, তাদের সঙ্গে কথা বলি। আমাদের পুরো ব্যাপারটা যাতে সুষ্ঠুভাবে মিটে যায় আমরা দেখি। আপনার উপস্থিতিতে আপনার দলের কাউন্সিলররাই একে অপরের উপর আক্রমণ সাধলো, কি বলবেন? না, এইখানে দেখুন, এটা একটা মানে বিতর্ক ঘটেছে এখন, এবং এই সংযোগ নিয়েও তো বিতর্ক ঘটেছে। এটা তো আর ওপেন মিডিয়াতে ওপেন স্টেটমেন্ট এসেছে, এটা তো অস্বীকার করার নেই। কাউন্সিলরদের মধ্যে মতানৈক্য তো আছেই, এই প্রতিচ্ছবি তো সবাই দেখছে, যার ফলে এই সমস্যা হয়েছে। খুব শীঘ্রই আমরা বোর্ড অফ কাউন্সিলর্স মিটিং হবে, বসে দেখব এটি কতটা প্রভাব পড়তে পারে? জনমানুষের তো প্রভাব অলরেডি পড়ে গেছে, পড়ছে। এই মতানৈক্যের ছবি তো অস্বীকার করার নেই, ঠিক আছে। তার মধ্যে দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব একটা কি দেখা যাচ্ছে? দলের কন্ট্রোলিং দেখা দরকার, দলের নেতৃত্ব বিষয়গুলো দেখুক, তিনি তো সব ব্যাপারটাই দেখছেন। দলের সভাপতি আমার কাছে ফোনে জানতে চাইছিলেন, আমি তাকে রিপোর্ট দিয়েছি বিষয়টা। কখন কি ভাবে ঘুরে ওনার সঙ্গে বসবেন সেটা? সামনে বোর্ড অফ কাউন্সিলর্স মিটিং আছে, ইতিমধ্যে এসডিওর কাছে আলোচনা হয়েছে বিষয়টা নিয়ে, উনি ডিটেলস রিপোর্ট দিয়েছেন। এসডিও তো মেনলি শুধু খোঁজখবর নিতে পারেন, ডিসিশন তো বোর্ডকে নিতে হবে। এখানে আমরা টেকনিক্যালি গাইডলাইন কি আসছে তার অর্ডার থাকবে, যেমন ঠিক অর্ডার প্লেস হবে, বোর্ড মিটিংয়ে আলোচনা হবে এখানে, তারপর যা সিদ্ধান্ত হওয়ার বোর্ডে সিদ্ধান্ত হবে সেটা কার্যকারী হবে।